नमस्कार बंधुरा प्रमिलास किचेने आपनादेरके स्वागत। आजकेर आमार रेसिपि निरामिष आलुर तरकारी। तो ये तरकारिटा बानानोर जोन्नो आमी एखाने आलुगुलोके एइभाবে केटे निয়েছি। एबारे आमी एकटे नुन दिए सिद्ध करे नेब। एटा आपनारा कुकारेও सिद्ध करे निते पारेन, ताहले आरो ताड़ाताড়ি हये जाबे। झटपट एकटा रेसिपि। तारपरे आमी मशला हिसेबे एखाने एकटा गोटा टमेटो और एकटू आदा निয়েছি, এটা আমি মিহি পেস্ট করে নেব মিক্সিতে। আর এখানে একটু চার মগজ নিয়েছি, এটাকেও আমি বেটে নেব। আলুটা এখানে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে রেখে দেব একটা বাটিতে। তারপরে নিয়ে নেব কড়াইয়ে সাদা তেল আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটাকে কিছুক্ষণ হালকা ভেজে নেব। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে টমেটো আর আদা বেটে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এটাকে কষে নেব। এরপরে আমি দিয়ে দেব এখানে সামান্য একটুখানি নুন, যেহেতু আমি আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে আরো কষে নেব। দেখুন এখানে মশলাটাকে আমি অনবরত কষে নিচ্ছি, না হলে এটা লেগে যেতে পারে। আর এই পর্যায়ে আমি আঁচটাকে একদম লো করে নিয়েছি। এখানে মশলাটা কষা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতন চিনি। এরপরে দিয়ে দেব সিদ্ধ করা আলুগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মশলাটার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষে নিচ্ছি। এখানে আলুটা প্রায় কষা হয়ে গেছে। এরপরে আমি যে চার মগজটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেবো আমি। দিয়ে খুব ভালো করে এটাকে কষে নেব। এখানে আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষে নিয়ে আবারও আরেকটু জল দিয়ে তরকারিটা ফুটতে দিয়ে দেব। এখানে বেশি জল ব্যবহার করব না আমি, যেহেতু আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আমি আগে থেকেই। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে খুব ভালো করে আরেকবার ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমার নিরামিষ আলুর তরকারি। এটা লুচি, রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। তো আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।